দা লাঠি লইয়া আমার কাছে আইছে, আমারে মারতো, খাটিতো। তখন বয়ে আমি কোর্টে গিয়ে একটা 107 কেস করছি। কানাইবাজার জিপির দুলভপুর গ্রামে নূর আহমেদের পিছনে উঠে পড়ে লেগেছে একই গ্রামের একটি দুষ্ট চক্র। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার অন্তর্গত কানাইবাজারের জিপির দুলভপুর গ্রামের নূর আহমেদের পিছে পড়েছে তার নিজ গ্রামের একটি দুষ্ট চক্র দল। নিরুপায় হয়ে অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন নূর আহমেদ। তিনি কথা বলতে গিয়ে বলেন, বিগত কয়েকদিন পূর্বে 243 নম্বর দুলভপুর এলপি স্কুল মিড ডে মিলের খাদ্য নিয়ে সঠিকভাবে বাচ্চাদেরকে খাদ্য বিতরণ না করার দরুন অভিভাবক নূর আহমেদ বলেছিলেন যে সঠিকভাবে যদি বাচ্চাদেরকে খাদ্য পোশাক দেওয়া না হয় তাহলে স্কুল কমিটি বদলি করে পুনরায় নতুন কমিটি গঠন করা হোক। পরবর্তী সময়ে এই সূত্র নিয়ে নূর আহমেদের সাথে নানান অত্যাচার চালিয়েছেন গ্রামের বেশ কয়েকজন লোকজন। তার কিছুদিন পূর্বেই নূর আহমেদ বাজার থেকে হঠাৎ করে নূর আহমেদের চোখ মুখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যায় অপরিচিত একটি জায়গাতে। সেখানেই বেঁধে রাখে একটি দুষ্ট চক্র। তারপরে নূর আহমেদের পরিবারকে ফোনের মাধ্যমে 1 লক্ষ টাকা দেওয়া হয়, মুক্তিপণ চাওয়া হয়, তবেই তাকে ছাড়বে। এখানে একটি সমস্যার মধ্যে পড়ে যাবে। তারপরে হুমকি ধুমকি দিয়ে নূর আহমেদের পরিবারের কাছ থেকে 80,000 টাকা, তারপর দিনে আবার 15,000 টাকা আদায় করে নেয় দুষ্ট চক্রটি। তারপর এরকম আরো কয়েকটি সমস্যার সম্মুখীন হতে হয় নূর আহমেদকে। তারপর একটি গাড়ি এবং মানুষকে ছিনতাই করে নেওয়ার অভিযোগ ওঠে নূর আহমেদের বিরুদ্ধে। সেসব যন্ত্রণা সহ্য করতে না পেরে অবশেষে নূর সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন। এদিন নূর আহমেদ ক্যামেরার সম্মুখে সুবিচারের দাবিতে করিমগঞ্জ জেলাধিপতি এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আমার নাম নূর আহমদ। আমি কানাইবাজার জিপির 9 নম্বর ওয়ার্ডর দুলভপুর গ্রামে আমার বাড়ি। আমি আজকে গত জানুয়ারি মাসের পর থেকে লইয়া কয়েকটা হেনস্থার শিকার হইয়ার। আমি মিডিয়াত আইতাম না আছিল, কিন্তু কিছু দুশ্মনে আমারে মিডিয়াত আইতে বাধ্য করছেন। কারণ হইল দুলভপুর গ্রামের 243 নম্বর দুলভপুর এলপি স্কুলের একটা এসএমসি গঠনের ব্যাপারে গত নভেম্বর মাসও 2023 নভেম্বর মাসও একটা এসএমসি গঠন হওয়ার কথা আসলো। তখন আমরা গ্রামের পক্ষ বিপক্ষ একটা দল এসএমসির নিয়ে আজকে 3 বছর থেকে তারা এসএমসি গঠনের প্রেসিডেন্ট আসলা তারা চালাইছেন। চালানির পরে 3টা বছর গেছে, স্কুলের ছাত্ররা মিড ডে মিলও ঠিক মতো খাইছে না, কাপড়ও পাইছে না, প্লাস আরো কয়েকটা তারা স্কুলের ষড়যন্ত্র করিয়া ছাত্ররে কিছু দিছে না। এই এই তারার লগে মাস্টার একজন জড়িত আছিল, মাস্টারের নাম আব্দুল বাসির। তখন আমরা এসএমসি গঠনের আগে আমরা মিটিং করিয়া, যাতে আমরা চাইছিলাম ওটা যে এসএমসি বদলাইয়া নতুন একটা কমিটি বানাইতাম। তারার লগে এইরকম কথা বোয়ার পরে তারাও কথা চাইছে যে এসএমসি আর কোনো নতুন গঠন না, তারা এসএমসি থাকত, মাস্টারও তারার লগে সহযোগিতা। তারার লগে কথা হাঁটাহাঁটি হওয়ার পরে আমরা যে সময় দেখছি আর পারা যান না, তখন আমরা একটা দলে আমরা গিয়া স্কুলের এসএমসির ব্যাপারে কোর্টে একটা কেস করছি। কেস করার পর থেকে আমরা কেস করছি মাস্টার বদলানি হইতো, প্লাস আমরা আরো কিছু কথা আছে, দাবি আছে, দাবিগুলা মানার পরে এসএমসি গঠন হইব। তখন তারা এসএমসি আর বানাইতে পারছে না, যার কারণে আমার লগে একদিন ওরকম ঝগড়া করছে যে তুই এরকম খরচ কেল লাগিয়া, আমরা এসএমসি আছি, এসএমসি আমরা বানাইমু, তুই নি পার্টি লইয়া এরকম খরচ কেল লাগিয়া। করার পরে একদিন তারা দা লাঠি লইয়া আমার কাছে আইছে, আমারে মারতো, খাটিতো। তখন বয়ে আমি কোর্টে গিয়ে একটা 107 কেস করছি। কেস করার পরে তারা আমারে কথা কইছে যে তুমি কেস করছস নি, যে দমলো তোরে বিভিন্ন ধরনের হেনস্থার শিকার করাইব। গত মার্চ মাসও আমারে ওরকম একদিন আমি বাজারও যাওয়ার পরে আসিমঞ্জুর বাজারও গেছি। বাজারও যাওয়ার পরে কয়েকটা মানুষে পিছন থেকে ইয়ে আমারে কাপড় একটা দিয়ে আমার মুখ বান্ধিয়া ধরছে, দরিয়া উঠে লইয়া গেছে, নিয়ে সেবা খারার এক ঘরে নিয়ে রাখছে, আমি জানি না। রাখার পরে তখন তারা দাবি করছে যে তুই টাকা 1 লাখ দে, নাইলে তোরে জানি মারিলে। আমি তারা মানুষ চিনছি না। পরে তারা কইছে যে তুই টাকা না দিলে তোরে মারিবা লাগবে।
ফোন কর তোর বাড়িত। তখন ফোন করছি, ফোন করার পরে তারা আমার বাড়িতে ফোন করছি, ফোন করার পরে আমার বাড়িওয়ালায় শুনছে, শুনিয়া তারার লগে কথা কইছে। কথা করার পরে তারা কইছে যদি তুই টেকা আনিয়া দেস না তে তোরে উঠাইয়া আনতাম পারছি, প্লাস তোরে রেপ কেসর সাজায় জেলও হারাইমু, এরপরে তোরে বহুত কিছু করতাম পারবো আমরা। তখন বাড়ির মানুষে বয় করিয়া আমার আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ করিয়া টাকা 80,000 লইয়া তারার কাছে গেছ। তখন তারা কইজন টাকাটা আব্দুল কুদ্দুসের হাতে দেওয়ার লাগিয়া। তখন আমার বাড়িওয়ালায় লইয়া গেছেন, যাওয়ার পরে আব্দুল কুদ্দুসের হাতে 80,000 টাকা দেওয়া হয়েছে। দেওয়ার পরে তারা মানছে না, কইছে আরো 20,000 টাকা তারার লাগে। তখন রিকোয়েস্ট করিয়া কোয়া হয়েছে আচ্ছা ঠিক আছে আগামী কালকে তোমরা দেওয়া হইব। ও আমারে ছাড়িয়া দিছন। পরের দিন সকালে নিয়ে আমি পারছি না, ঋণ টিন করিয়া টাকা 15,000 নিয়ে দিছি তার কাছে, আব্দুল কুদ্দুসের কাছে। প্লাস তার লগে আরো সহযোগিতা মানুষ আছেন, আমার কাছে রেকর্ডিং আছে, আপনারা রেকর্ডিং শুনতে পাইবা। ও তো গেছে কয়েকদিন, অদ্য আগস্ট মাসের 28 তারিখ আমার কাছে একটা কল আইছে। আমার নিজের আত্মীয় স্বজনের মাধ্যমে একটা কল আইছে। কল আইয়ার পরে আমার কইছে ওরকম একটা গাড়ি সাহেব রিজার্ভ লইয়া গেছে, কই সেখানে তারে আটকাই লিছন। এগুলো আমি বিস্তারিত কইয়ান না, কিরকম আটকাইছন, কিরকম হে কল করছে, এটা সব রেকর্ডিং আমার কাছে আইছে। আমি তার কথাগুলা শুনিয়া আমি রেকর্ডিংটা ফেলাইয়া রাখছি। রেকর্ডিংটা আপনারা শুনবা, আমি আপনারা বয়সও দিব, সবটা আপনারা শুনবা। আমি এসএমসি ব্যাপার নিয়ে কথা করার কারণে আমার যেন এইরকম হেনস্থার শিকার করা ওর, তারা একটা তারা বেল্টের মধ্যে 8-10 জন মানুষ আছে, 8-10 জন মানুষে তারা এইরকম আমারে হেনস্থার শিকার খতরা। আমি যদি আমার কি অধিকার নাই এইরকম মাতার, আমার স্কুলের ব্যাপারে যদি আমি মাতি এইরকম হেনস্থার শিকার ওই কোন কারণে, আমি মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে কইয়ার আপনারা ওটা বিবেচনা করবা। আর আমি জেলা ডিপুটি, করিমগঞ্জ জেলা ডিপুটি এবং করিমগঞ্জ প্রশাসনের মাধ্যমে ওটাও আমি কইয়ার যে যদি আমার কোনো গলতি হইয়া থাকে, আমি যদি সত্যিকারের দোষী হই, তে আমি আমার দোষী আমার মাথা পেতে আমি মানিয়া নিব। আর যদি দোষী হই না, তে তারা এরকম করে কেল লাগিয়া, এটা উপযুক্ত বিচার আমি চাই। আমি এই কারণে মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে কইতে বাধ্য হইলাম। আর তারার একটা বেল্ট আছে 8-10 জন, এই 8-10 জন মানুষ আছেন। 8-10 জনের বিরুদ্ধে আমি কোর্টে কেস করছি, কেসের কাগজ আমার কাছে আছে। আমি আমার মুখে টানটানোর নাম আনিয়ান না, আমি কেস করছি। জরুরতে প্রশাসনে নাম কইবা খেবা খারা আসন জড়িত, ও আছে আমার কেসের কাগজ, কেসের লম্বা সবটা আমি দিয়া আনছি, দিয়া আমি ও কাগজ দিছি। ও আছে আমার সব কিছু কেসের বিবরণ সব। এখন কত হইল গিয়া, আমি আজ কয়েকটা দিন থেকে এটা চলে, আমি মিডিয়ার মাধ্যমে আইতাম পারছি না। বাড়িত আমার বাবা খুব অসুস্থ আছিল, আর আমি চাইছিলাম যে প্রশাসনের মাধ্যমে ওটা সংশোধন হইব। তখন দেখছি যে এটার কোনো গুরুত্ব পাইয়ান না, যার কারণে আমি মিডিয়াত আইতে বাধ্য হয়েছি। এখন আমার আশা হইল গিয়ে ওটা যে করিমগঞ্জ জেলা ডিপুটির এবং প্রশাসন সন্তানের কাছে আমার অনুরোধ যে ওটা সঠিকভাবে তদন্ত করিয়া সঠিক জিনিসটা বাইর করিয়া আমার সঠিকভাবে ওটা সমাধান করিয়া দেওয়ার লাগিয়া আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আমার পুরা ভরসা আছে প্রশাসনের উপরে যে ওটা সুন্দর করিয়া সঠিক তদন্ত করিয়া দেখিয়া দিবা, এটা আমার পুরো ভরসা আছে প্রশাসনের উপরে। তুমি যাই ও আমরা মিলিয়া থেকে দেখলাম তোমার বাড়ি। আচ্ছা শুনো, হ্যাঁ এখন বলে আমার কিটা ওটা হয় জানো নি? এটা হয়েছে আমি যদি গিয়া তোমার একটু সাক্ষী দিই, তে আমারে কইছে জিও জেলর বাস খাওয়াইয়া লোক চালু, আর আমার সুতাইয়া নেওয়া লাগছে থাকতা নাই, বুঝলি? আমি এটা বললাম আচ্ছা বাকি হয়তো দেখা যাইব কিটা হয় বুঝলা, খেলা শুরু করি দেই। আচ্ছা বুঝলি? আচ্ছা আমি বলছি পারলে তুই নাস্তাই, ও ফোন আইয়া আছে, বলছি পারলে তুই নাস্তাই দিস, আমি আসি খেলাই মুখে। আচ্ছা ঠিক আছে, আসি আমি তোমার লগে।
বুঝছো নি হয় সেইটাই তাহলে বাদে দেখো আমি দেখো তোমার মানে কতবার বড় রিস্ক লই দিছি হয় হয় কিন্তু বাদে আমার ঘর তোরে বুঝকি মারিও না বাসি অনেক হয়েছে রাখো ফোন মার হ্যালো 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 কিতা রে আলম আচ্ছা হ্যাঁ আমি বাড়িগ্রাম থেকে টিকে গুলো ইয়ে আসলাম বুঝছো না হ্যাঁ বাঙ্গারও হনো হুম অন্য আবার আদে মরে ওলা বলক রাস্তা কে নিয়ে বাক্কা আগে নিয়ে অন্য হারাইয়া উঠিয়া হইলা আমি চা খাইয়া আইলে তুমি যাইবা গিয়া একলগে যাইম গিয়া হুম আমি হলে ঠিক আছে তুমি চা খাইয়া একলগে যাইম গিয়া হুম টাইম বাদে উঠি আমার হইলা যে উবা হতে না আমি বাড়ি উড়ি নাই দোকানে খান আসলে না বই দিছি বুঝছেন হুম মানে যাওয়ার বাদে টাইম আর মানুষ আইছেন 4-5 জন হুম সাইড লাগাইয়া আর মোবাইলে গুদে সাবিও গুদে আর না খেলা দে বাদে আমি হইলাম উঠিয়া দিও টেকা খেলা আর সাবি তোমার কিতা লাগি আমার গাড়ি দিও আমি নো কিতা 200 চিনি মারে জিও করা হুম বাদে আমার উঠিয়া কইলা তাই দিও ও তো তোমার ন মানুষ একজন আছেন এন্ডে চিননি আমি হইলাম কিতা না হুম কইলা দিও তানোর গাড়ি দেখা চুরি হইছে বুঝছো না হুম এই দংলিয়াত লিয়ে মাতস কি ও দাদা হ্যাঁ মরে উঠিয়া কইলা তানোর গাড়ি কবির মিয়ার গাড়ি দেখা চুরি হইছে হ্যাঁ তানো নূর আহমদে আমরা থেকে ফোন মারি নে বানিলো আইছে হ্যাঁ বানিলো আইয়া এ গাড়ি যখন আমরারে বাগরিয়া দিয়া অন মুহিত না খে অনর বাড়ি তলে আনিয়া স্টার্টে বানিলো আইছে পারছে না ফেন্সিল বাড়ি তলে আনিয়া স্টার্টে বানিলো আইছে ওখান হ্যাঁ উন্ডাইনি শুনি আই তুই দমলিয়া লিয়ে মাতস কি হ্যালো তুই নি দমলিয়া লিয়ে মাতস কি তাই নো আমার দারো তেন মাতিতরা হুম ও হেন আমার দারো না বই দিছেন বুঝছো না হ্যাঁ ও হইলা নূর আহমদ রেখো আমার গাড়ি বেচাইয়া আমার টাকা 15,000 দিছইন দিয়া সাইন বাকি গুণ নিলা গিয়া আর দিও ও এখন কো গাড়ি আমরা সারিয়া ইতাম না সাইন বুঝে ফোন মারি কইন সারিয়া দিন মানাইলে ইতাম না তাই আমরা নম্বর সম্বর সব আছে চিনুন তাই আমরা হ্যাঁ আমার নম্বর আছে সে তাইন বাড়ি গ্রামর কিতা কইলা তাইন বাড়ি গ্রামর খে জানি না জানি বাড়ি গ্রাম ওকে আমি চিনি না আমি আনা সিনিয়র লই আইছি আমার তান্তানের নম্বর আমার কাছে আছে নি ওই বলে তার নম্বর দিও তোমার টাইম আছে তার কাছে ফোন মারতা তে তো তান্তানের নম্বর আমার কাছে থাকলে তো নিশ্চয় আমার নম্বর তান্তানের কাছে আছে ও ওইখানে আমি কিতা কইতাম তান্তানটাকে ফোন মারতা আর আমি মোবাইল নিয়ে থানার যাই আর এখন ও যাও ওখান থেকে আমার আর কইলা আমার লাখটাইয়া তুই আনো রাখছন আন্দাজি মাত ইনো কোনো জাত মাতর কোনো লাইন নাইনি কোনো বেআন্দাজে মাতর লাইন কিছু মিলেন না নিতে ভাইয়া কবির ভাই লিয়ে থানার জন্য জন্য ও যাই হ্যাঁ কিদা কিতা কইলা বেআন্দাজে মাতর কোনো লাইন তুকাইয়া মিলেন না নে কইয়া তখন আমি কিতা কইতাম রে বাসা চাই হ্যাঁ কোনো জাত কোনো কিছু মিলেন না তুকাইয়া না নে বাড়ি গ্রামের খে মানুষ খে বা খারা নাম কিতা ওটা লইয়া আর তুমি যেন গেছো অনর মানুষ আনো আনিয়া মিলাও মানুষ মিলাইয়া মানুষের জো করিয়া তুই আর বাড়ি গ্রামের কিগুন আমি কিগুন ধরে কিতা করছি ওগুন আগ কোয়া আমার কাছে আগ কোয়া আমার হোক কোয়া বুঝছো নি হোক কোয়া এর বাদে গিয়া যদি প্রমাণ হইয়া থাকে সঠিক হইয়া থাকে তো দেখা যাইব কিতা করা যায় না যায় ও চাই ও তাই দারো ফোন তুরা রে বাসা চাই শুনলে আমি কিতা করতাম বেটা আমি কিতা চিনি নাকি জানি না কিতা আমি কিছু জানিনি আটটা ব্যক্তি আমার কাছে ফোন করিয়া ইয়ে অবস্থা তাইন খে তান্তানোর কাছে যদি নিশ্চয় আমি ফোন করি তান্তানোর কাছে আমার ফোন নম্বর থাকবো তাইন আমার কাছে ফোন করবা শুনি দাদা হ্যাঁ আন্দাজি মাত কিতা মাত এখান লইয়া পাগলামি আরম্ভ করছো রাত 12টার সময় মানুষ